সমন্বয়ক রিয়াদ গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এখন দেখবেন সমন্বয়কের পরিচয় দিয়ে চাঁদাবাজির নতুন এক মৌসুম শুরু হয়েছে। এই চাঁদাবাজদের বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেন 10 মাস আগে যাদের কোনো অস্তিত্ব ছিল না তারা এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই যে রিয়াদ, যার বাড়ি ছিল জীর্ণ শীর্ণ টিনের একবারে ভাঙাচুরা একটা বাড়ি, যেটা অনেকের বাড়ি গরুর ঘরও থাকে না, সেরকম একটা ঘর এখন বাড়িতে এখন 20 লক্ষ টাকার একটা ঘর তুলে দিচ্ছে। এরপরে দেখবেন কোরবানি দিচ্ছে। এদের লাইফস্টাইল দেখলে মনে হয় এরা একজন ইলন মাস্ক হয়ে বসে আছে। আপনি কি জানেন এই চাঁদাবাজদের কৌশলটা হয় দেখবেন এরা বড় বড় নেতাদের সাথে ছবি তুলবে, হাসনাতদের সাথে ছবি, নাহিদদের সাথে ছবি, এরকম বড় বড় নেতাদের সাথে ছবি তুলে তারা দেখবেন এখানে ওখানে চাঁদাবাজি করবে। এবং সবচাইতে আমি দেখলাম যে চোরের মায়ের যে বড় গলা বলতে একটা কথা আছে, এই ছেলে এই যে রিয়াদ সমন্বয়ক কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দেয় জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক, চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ নিজে এত দুর্নীতিগ্রস্ত, প্রতিদিন সে চাঁদা তুলতেছে, অথচ 2 দিন আগে সে স্ট্যাটাস দেয় যে জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। বিএনপির ভাইরা আবার কম না, ওনারা গ্রেফতার হওয়ার পরে ছন্দ লিখতেছেন চাঁদা তুলে কিস্তিতে, ভাগ যায় এনসিপিতে। এই যে আমাদের দেশে চাঁদাবাজদের খনি, এই যে খনি আমরা পাইছি, এর মূল কারণ হচ্ছে দেখবেন এই চাঁদাবাজরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এই যত চাঁদাবাজ আপনি দেখবেন যে কোনো দলের বেশিরভাগ চাঁদাবাজ দেখবেন মুসলমান ঘরের সন্তান। আফসোস এই মুসলমান ঘরের সন্তানগুলো চাঁদাবাজ হচ্ছে, তারা প্রকৃত মুসলমান হতে পারে নাই। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছে ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। খবরদার সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসে না। সীমা লঙ্ঘনকারী আল্লাহর সবচেয়ে অপছন্দনীয়। আর আজকে যারা এই সমন্বয়ক পরিচয় দিয়ে যাদের ঘর টিন ছিল না, যাদের বাড়ি ছিল না, মানুষের অনুদান নিয়ে যারা পড়াশোনা করছে, কোনো একটু কারণে ক্ষমতা পাওয়া গেছে, এটার অপব্যবহার করা শুরু করে দিয়েছে। এই যে আমরা আমাদের যে কোনো দলের কথাই বলি না কেন, আমরা কেন আদর্শবান মানুষ তৈরি করতে পারি না, এর মূল কারণ হচ্ছে আমাদের সংগঠনের মধ্যে কোরআন নাই, আমাদের সংগঠনের মধ্যে ইসলাম নাই, আমাদের সংগঠনের মধ্যে রাসূলুল্লাহর শিক্ষা নাই। আজকে যতগুলো দল দেখেন, ইসলামিক দলগুলোর কথা বাহিরে রেখেই বলতেছি, যতগুলো দল দেখেন, এদের যদি কোরআন পড়ানো হতো, ইসলাম পড়ানো হতো, নবীর জীবনী পড়ানো হতো, নবীর আদর্শ যদি তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া যেত, তাহলে এই জাতীয় অন্যায় কাজ তারা করতো না। এর জন্য আমরা আমাদের দলের যারা প্রধান আছেন, আমি আপনাদের বলবো কিয়ামতের দিনে এই আপনার কর্মী, আপনার দলের লোক যত দুর্নীতি করবে, এর পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। এটার ভাগ আপনাকে বহন করতে হবে। এর জন্য আমি সেখান থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলি, এই আপনার কর্মী নেতাদেরকে একটু কোরআন পড়ায়েন, একটু হাদিস পড়ায়েন, না হলে ওই ভয়াবহ বিপদে, না হলে ওই দিন আপনাকে সর্বপ্রথম তারা বলবে আল্লাহ ওরে একটু আমার হাতে দাও, ওরে কতক্ষণ বানায় এলো। এর জন্য নেতা যারা আছেন সাবধান হয়ে যান। নেতা হইয়া দুনিয়ার সফলতাকে সফলতা মনে করেন না। আপনার কর্মীর ব্যর্থতা আপনাকে সেই দিন ভোগ করতে হবে। যেদিন মা আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে, স্ত্রী পালাবে, সবাই সবাইকে দেখে পালাবে, কিন্তু আপনার কর্মীরা পালাবে না, তারা আপনার পিছনে বসে থাকবে। এবং আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত একটা ইসলামী সমাজ বিনির্মাণের বাংলাদেশ হিসেবে উপহার দেয়। সকলে আমিন।